সমুদ্রের ওপার থেকে তারেক জিয়া বিভিন্ন জনকে নির্দেশ দিচ্ছে, সেই ফোন আলাপের রেকর্ড আমাদের আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন একজন বিএনপি নেতার ফোন আলাপ ফাঁস হয়েছে, কিভাবে নির্দেশ দিচ্ছে কোটা আন্দোলনকারীদের মধ্যে ঢুকে পড়ার জন্য এবং তড়িৎ ঢুকে পড়ার জন্য। সুতরাং এগুলো প্রমাণ করে তোমরা যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছো, তোমাদের এই বিষয়টি তোমাদের হাতে নাই, তোমাদের হাত থেকে এটি ছিনতাই হয়ে গেছে, আর তোমাদের নেতারা তাদের কাছে বিক্রি হয়ে গেছে। আমরা ইতিপূর্বেও দেখেছি অনেক নেতা, যে বড় বড় নেতা শাহবাগের মোড়ে তৈরি হয়েছিল, এখন নিরুদ্দেশ। আবার ইতিপূর্বেও এরপরে দেখেছি অনেক বড় নেতা নির্বাচিত হয়েছিল, এখন মানুষে মনে করে উন্মাদ। ছাত্রছাত্রীরা না বুঝে কোটা বিরোধী আন্দোলন করছে। দেখুন, সরকারি চাকরিতে কোটা এটি সরকার বাতিল করেছিল। ছাত্রছাত্রীদের ইতিপূর্বের দাবির প্রেক্ষিতে তাদের প্রতি সহানুভূতিশীল হয়েই সরকার এটি বাতিল করেছিল, এবং সরকার বাতিল করার পর গত কয়েকটি বিসিএস পরীক্ষা কোটাবিহীনভাবেই অনুষ্ঠিত হয়েছে, এবং সরকারি চাকরিতে কোটার ভিত্তিতে নয়, সম্পূর্ণভাবে কোটাবিহীনভাবে চাকরিতে অন্তর্ভুক্তি হয়েছে। হাইকোর্টের এই রায় আবার সুপ্রিম কোর্টে স্থগিত করে দিয়েছে, অর্থাৎ সরকার যে কোটা বাতিল করেছিল সেটি আবার সরকারের সেই আদেশ পুনর্বহাল করেছে। বর্তমানে কিন্তু হাইকোর্টের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী কোটা নাই, কোটার ভিত্তিতে চাকরি হবে না। এখন সেই পরিস্থিতি বিরাজ করছে। এটি জানার পরও যারা আন্দোলন করছে তারা দূরদর্শনমূলকভাবে আন্দোলনগুলোর নেতৃত্ব দিচ্ছে, আর সাধারণ ছাত্রছাত্রীদের ভুল বুঝিয়ে সম্পূর্ণভাবে সেখানে সম্পৃক্ত করার চেষ্টা সম্পৃক্ত করেছে। আর এরপর সেখানে বিএনপি জামাত ঢুকেছে। সরকার, মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের প্রতি সবসময় সহানুভূতিশীল ছিলেন এবং আছেন। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কোটা তো মুক্তিযোদ্ধাদের জন্যই থাকতে হয়, রাজাকারদের জন্য কি থাকবে, সেই কথা বলেছেন, কিন্তু সেটিকে বিকৃত করা হয়েছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকারের পক্ষে স্লোগান দেওয়া হয়েছে, যারা রাজাকারের পক্ষে স্লোগানের নেতৃত্ব দিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। গতকাল বিএনপি জামাত চাচ্ছিল দেশে এই কোটা আন্দোলনের প্রেক্ষিতে লাশ তৈরি হোক, এবং তারা গতকাল এই লাশগুলো তৈরি করেছে, এবং লাশ তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য তাদের উদ্দেশ্য ছিল। গতকাল তারা সেই লাশ তৈরি করেছে। কোটা আন্দোলনকারীরা গতকাল সমাবেশ করেও কোনো কর্মসূচি দেয় নাই। রাত 12:30টায় কর্মসূচি ঘোষণা করা মানে গায়েবানা জানাজা আর কি সব মিছিল, তার মানে কি লাশের রাজনীতি। এই কর্মসূচি কোটা আন্দোলনকারীদের নয়, এই কর্মসূচি বিএনপি জামাতের পরামর্শে দেয়া হয়েছে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।